আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন। আই ক্যান ক্রিয়েট। এগুলোর মাঝখানে যে আসবে তাকে আমি তুড়িয়ে উড়াই দিব। মামুন ভাই, তাহলে তো আপনার দেখি অনেক পাওয়ার। গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর এমনি গায়। গানটা কিভাবে গায়? ভাই, তোমাদের কন্ট্রোভার্সি শুনতে শুনতে কানটা জ্বালাপালা হয়ে যাচ্ছে। 2-1 মাস পর পর তোমাদের যত কাহিনী বের হয়, বছরে মনে হয় এতগুলো সিনেমাও বের হয় না। আর তোমাদের এসব সিনেমা দেখতে দেখতে মানুষ এখন ক্লান্ত হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওকে, সমস্যা নাই, তাহলে প্রমাণ করে দিতাছি। প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। ওর জন্মদিনের দিন মদ খেতে যাওয়ার জন্য সে যখন মদ খায় সে অমানুষ হয়ে যায়। এই যে আমাকে মেরে দেখেন আপনাদেরকে, এই যে প্রথমত, বিয়ে না করে দুইজন একসাথে স্বামী স্ত্রীর মতো সংসার করেছেন, এটা এমনিতেই অন্যায়। আর দ্বিতীয়ত, একটা বয়স্ক মহিলার গায়ে হাত তুলে তার মুখের চেহারার ডিসপ্লে পাল্টায় দিচ্ছেন, এটা তো আরো বেশি অন্যায়। গাইস, এতে আমার কোনো দোষ নাই, সবাই তাকে বুড়া বেডির জামাই বলেই ডাকে। আর এইটা আপু নিজেই স্বীকার করেছেন, এই জন্য আমি বললাম, না হলে আমি জীবনে বলতাম না, সত্যি আমি বলতাম না। আপু, এখন আমার কথা হলো, মামুন আপনার গায়ে হাত তুললো কেন? সে যখন মদ খায় সে অমানুষ হয়ে যায়। এই যে আমাকে মেরে বুঝলাম না, মদ খেলে যদি মাথা ঠিক না থাকে, তাহলে সেবুদা যে সারাদিন আমাদের বলে মদ খা মানুষ হয়, এটা তাহলে কোনটা? সেটা বড় কথা নয়। সে যাই হোক, প্রথমবার যখন আপুর গায়ে হাত তুলেছে, দুজনে সেটা যেভাবে হোক ঠিকঠাক করে নিয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, তখন লায়লা আপুর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হলো। মানুষ একবার জেলে গেলে দুইটা পরিবর্তন আসে। এক হচ্ছে নষ্ট হয়ে যায়, আরেক হচ্ছে ভালো হয়ে যায়, নিজেকে শুধরায় নেয়। আমি হচ্ছে প্রথমবার কিন্তু নিজেকে শুধরায় নিয়েছি, ভালো হয়ে গেছি। কিন্তু নেক্সট টাইম আপু, আপনার জামাই ভালো হয়ে গেছে, থাক, আর কিছু বললেন না। যদি ওর ক্ষমতার জোরে আবার আমার জেলে যেতে হয়, তাহলে সুইসাইড ছাড়া কিছু থাকবে না দুনিয়াতে। আমি জেলের ভিতরে থাকি, তারা না খেয়ে মরবে, তো না, তারা না খেয়ে মরার আগে আমি নিজে মরে যাবো। এটাই আমার লাস্ট স্টেটমেন্ট। আমি তো ছোট্ট একটা মানুষ। এই এখন না খেয়ে মরবে কেন? যতদিন লায়লা ছিল, বাড়ি গাড়ি সবকিছু করে নিয়েছে তার টাকা দিয়েই। এখন আর তাকে ভালো লাগে না। ঘটনা সত্য। এরপর দুইজন যখন সেপারেশনে, তখন লায়লা আপু একটু একটু মডেলিং শুরু করে দিল, টুকটাক দেখি গানও গায়। কিন্তু তুমি সেটা নিয়েও যতটুকু কটাক্ষ করার সেটুকু করেছো। গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর এমনি গায়। গানটা কিভাবে গায়? আমার বাসভবন এবং সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছে। ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর দেশে যখন পলিথিন ব্যবহারের নিষিদ্ধের ঘোষণা আসলো, লায়লা আপুর পাটের বস্তার ব্লাউজ পরে মডেলিং করে তখন তিনি আলোচনার তুঙ্গে। লোকজন তো তাকে বাংলার উর্ফি জাবেদ ডাকা শুরু করে দিল। এদের দুজনের মোট কথা হলো একটাই, যেভাবেই হোক, যে করেই হোক, আলোচনায় থাকতে হবে। বুঝো না এই ব্যাপারটা? আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। ভাই, আপনার তো দেখি অনেক পাওয়ার, তাহলে দেখাবেন নাকি একটু পাওয়ার আমাদের? আমার লাইফে একটাই গোল, আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। না হলে আমি মামুনের উপর এত মামলা থাকতে পারতো, আমার উপর কেন ধর্ষণ মামলা থাকবে? দিনের পর দিন সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে রাত কাটাইছেন, এজন্যই ধর্ষণ মামলা দিচ্ছে। এটা তো সহজ বিষয়, না বোঝার মতো কিছুই নাই। ও, সে আবার নাও বুঝতে পারে, সে তো আবার লাল পানি খাইছে। কথাটা বলতেছি না, যারা হচ্ছে যে এই কথা গায়ে নেবেন তারা আসলেই কুলাঙ্গার। লাল পানি নীল পানি খাওয়া ছিল বা এই ধরনের কিছু খাওয়া ছিল দেখেই এই ধরনের কথা বলতে পেরেছে। সে যাই হোক, বড় লোকের পোলারও গাঞ্জাখোর,
বড় লোকের পোলারাও মদখোর, বড় লোকের পোলারাও নেশাখোর। সত্যি 100% সত্যি। আমার লায়লা বলছে, তো ও আমার লায়লা বলছে মানে ওর মন থেকেই বের হয়েছে জিনিসটা। ও জীবনে সত্যিকার ভাবে যদি কাউকে ভালোবেসে থাকে সেটা আমিই ছিলাম। তাদেরকে বলবো মামুন আসলে পাত্তা দেয় নাকি দেয় না এটা তো আমার পক্ষে জানা সম্ভব না, ওর সাথে তো আমার যোগাযোগ হচ্ছে না, তো এটা মামুনকে জিজ্ঞেস করতে পারে, বাট আমি অনেক পাত্তা দিই। দ্যাটস গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। মামুনের জন্য খারাপ লাগাটা আমার এখনো লাগে, সারা জীবনই লাগবে। কারণটা আপনাকে বলি যে ওকে আসলে আমি খুব মন থেকেই ভালোবেসেছিলাম। আজকালকার লাইলা আপু, আপনার মোবাইলের ওয়ালপেপার দেখতে চাই। আমি ওদেরকে বলে দিছি দেখান আপু, পুরানো দেখান। তোর কপালটা ভালো, লালার মতো একটা মেয়ে পাইছিলি, কারণ তোরে প্রতিবন্ধী থেকে হিরো বানিয়ে দিয়েছে। বেচারি এখনো তোকে প্রচুর ভালোবাসে দেখা এখনো কিছু করে নাই, না হলে তোর মতো প্রিন্স মামুনকে সে গোনায়ও ধরে না। তোর কপালে তো শিখা খানের মতো একটা বউ দরকার ছিল রে ভাই। নিজেকে প্রিন্স মামুন কেমনে দাবি করে সেটাও দেখতাম। গাইস, আপনাদের কাছে প্রশ্ন রইল, তখন তার নাম কি মামুন হতো? কমেন্টে একটু জানিয়ে দিন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।